আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে স্বাগতম। আমার রনি ইন্ডিয়ান ব্লগের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার নিজ ওল ভুঁইতে গাছগুলো কেমন হয়েছে। এই সেই মাদ্রাসি ওল, আপনারা যারা চাষ করতে চান, এই সেই মাদ্রাসি ওল সঠিক পদ্ধতিতে বা সঠিক নিয়মে যদি চাষ করতে চান, তাহলে আজকে আমি আপনাদের কথা বলবো। তো কৃষক ভাইদেরকে লক্ষ্য রাখতে হবে যে চাষের সময় কোন কোন সার দিতে হবে বা কোন সময় কি ট্রিটমেন্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার গাছগুলো কিন্তু সঠিক ট্রিটমেন্টের কারণে কিন্তু ব্যাপক পরিমাণ সুন্দর হয়েছে। এখানে আজকে 16 কাঠা মতন ভুঁই আছে। দেখেন প্রতিটা গাছই যদি দেখায় আপনার প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, তো গাছ কিন্তু খুব সুন্দর। একই সিরিয়ালে গাছ কিন্তু কিন্তু একই রকম ফিগার আছে। তো আপনারা যারা সঠিক পদ্ধতিতে চাষ করতে চাচ্ছেন বা কোন সময় কি করবেন, দর্শক শ্রোতা দেখেন আমি কিন্তু এখানে অতিরিক্ত ঘাস হয়ে যাচ্ছিল, এই কারণে কিন্তু পোড়া দিয়ে দিচ্ছি। আর এই সেই ব্রাশ তেলটা আছে, সেই ব্রাশ তেলটা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। ব্রাশ তেল ব্যবহার করার পরে দেখেন ভুঁইটা কিন্তু পুরোপুরি ভাবে সাদা হয়ে গেছে। আমি কিন্তু সার দিচ্ছি টিএসপি আর ইউরিয়া সার। আমি বিগত 1 মাস আগে আমি দিয়েছিলাম হচ্ছে ঢেবার ইউরিয়া দেওয়ার পরে কিন্তু গাছের চেহারা খুব সুন্দর হয়ে গেছিল। দেখেন প্রিয় দর্শক শ্রোতা, এই জমিতে কিন্তু 2 রকম চাষ আছে, হলুদ আছে আর ওল আছে। এখানে বড় সাইজের ওল আছে যেগুলো দেখতে পাচ্ছেন, একই সাইজের ওল এখানে। তার ভিতরে কিন্তু মাঝখানে মাঝখানে ফাঁকা ফাঁকা করে লাগানো, তার ভিতরে কিন্তু এখানে হলুদ আছে। হলুদ কিন্তু কি অসাধারণ হয়েছে দেখতে পাচ্ছেন এখানে। কালকে আমি টিএসপি আর ইউরিয়া সার ব্যবহার করেছি, তারপরে কিন্তু আমি আর 4 থেকে 5 দিন পরে আপনাদের দেখাবো যে এই সব গাছের কি সুন্দর অসাধারণ ফিগার বা সুন্দর হয়। কারণ এখানে টিএসপি আর ইউরিয়া দেওয়ার পরে কিন্তু গাছগুলো খুবই সুন্দর হয়ে গেছে। আর গাছগুলো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা একই সাইজের। এখানে যেসব ওল দেখতে পাচ্ছেন 1 কেজি 2 কেজি 500 গ্রাম এভরিথিং এখানে লাগানো আছে। তারপরে কিন্তু ছোট ছোট আপনার হচ্ছে চাকি ওল লাগানো আছে। তো প্রিয় দর্শক শ্রোতা বিন্দু, আপনারা যারা চাষ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব ফেসবুক দুটোই আছে। তারা আপনারা এখান থেকে দেখবেন যে আপনাদের যদি চাকি ওল লাগে বা বড় ওল লাগে, এভরিথিং সব ধরনের ওলের বীজ আমি দিতে পারবো। তো তার আগে আমি আপনাদেরকে বলবো যে চাষের সময় ভুঁইটা খুব সুন্দর করে পরিষ্কার করে রাখবেন। পরিষ্কার করার পরে কিন্তু ওলটা চাষ করবেন। যখন চাষ করবেন 4-5টা চাষের সময় আপনারা ঘাসটা বেছে ফেলবেন। ঘাস বেছে ফেলার পরে আপনারা যে সারগুলি দেবেন সেটা হচ্ছে টিএসপি, ইউরিয়া, পটাশ, এমওপি সার, জৈব সার। এই সারগুলো আপনারা ব্যবহার করবেন। ব্যবহার করলে কিন্তু প্রচুর পরিমাণ আপনার গাছগুলো সুন্দর হয়ে যাবে। কারণ হচ্ছে দেখেন যে আমার পরীক্ষিত গাছ, আমি যেভাবে ওল চাষ করি, এই ওল গাছগুলো কিন্তু খুব সুন্দর চেহারা হয়েছে বা কালার গুলো খুব সুন্দর হয়ে গেছে। এবার যদি আল্লাহর রহমতে এই 16 কাঠা ভুঁইতে যদি ওল হয়, না হলেও কিন্তু 40 থেকে 50 মন হওয়ার আশায় কিন্তু আছে। দেখা যাক আল্লাহর রহমতে আল্লাহ কতটুকু মতন দেয়। তো আপনারা যারা সঠিক পদ্ধতিতে বা সঠিক নিয়মে যারা চাষ করতে চাচ্ছেন বা এক জমিতে ওল আর হলুদ চাষ করতে চাচ্ছেন, তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনারা সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট করলে কিন্তু আপনাদের ভালো হবে। যদি ওল দেখতে পাচ্ছেন, এই ওলগুলো কিন্তু খুব সুন্দর বা দেখা যাচ্ছে গাছগুলো। তো দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা এখন যে পর্যায়ে গাছ আছে, এখন আপনাদের যে সারগুলো ব্যবহার করতে হবে সেই সারগুলো হচ্ছে টিএসপি দেবেন, ইউরিয়া দেবেন। টিএসপি ইউরিয়া দেওয়ার 15 থেকে 20 দিন পরে আপনারা যে সারগুলো ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার দস্তা সার ব্যবহার করবেন। ওর সাথে আনচেক কিছু ইউরিয়া সার ব্যবহার করলে দেখবেন আপনার গাছগুলো দেখতে দেখতে ধাঁধা করে কিন্তু অনেক বড় হয়ে যাবে বা গাছের ফিগার কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। দেখেন আমার প্রতিটা গাছগুলো কিন্তু খুবই সুন্দর আর ফিগার গুলো কিন্তু অনেক সুন্দর। তো আপনারা যারা সঠিক পদ্ধতিতে চাষ করতে চাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এইভাবে ওল চাষ করুন সঠিকভাবে, তাহলে কিন্তু আপনারা লাভজনক করবেন। কারণ এবারে বছরে ওলের চাকি গেছে প্রায় 8,000 টাকা করে। এখন কিন্তু মোটামুটি এই ওলের দাম সর্বনিম্ন 3,500-4,000 টাকা করে গেছে। তো ওল চাষে কিন্তু আসলে ব্যাপক পরিমাণ লাভ, যদি ভালোভাবে আপনারা চাষ করতে পারেন তাহলে অধিক পরিমাণ লাভ করতে পারবেন। দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আমার কাছে কোনো পরামর্শ নেওয়া থাকলে অবশ্যই আপনাদেরকে পরামর্শ দেবো। সুন্দর পরামর্শ দিয়ে আপনারা নেক্সট টাইম যদি ওল চাষ করতে চান, কিভাবে চাষ করবেন সেগুলো আমি প্রথম স্টেপ থেকে এভরিথিং কি কি সার ব্যবহার করতে হবে বা কিরকম ধরনের ওলের চাকি লাগালে
সব থেকে লাভজনক ব্যবসা হবে। আপনার যদি ওলের চাকি লাগে বা ওল লাগে, বড় ওল লাগে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা সঠিক পদ্ধতিতে বা সঠিক নিয়মে যদি চাষ করেন তাহলে আপনারা অধিক লাভবান হবেন। তো দেখেন দর্শক শ্রোতা, গাছগুলো কিন্তু খুবই সুন্দর, বা গাছগুলো কিন্তু একই সাইজের ফিগারের। তো কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু ছোট ওল সাইজের ওল আছে, এভরিথিং সব ওল এখানে আছে, ছোট থেকে বড় যেসব দরকার আছে সবগুলো এখান থেকে আছে। তো সঠিক পদ্ধতি বা সঠিক নিয়মে যদি চাষ করা যায় তাহলে কিন্তু ব্যাপক লাভ করতে পারবেন। দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যদি লাভজনক ব্যবসা করার জন্য যদি আপনারা সঠিকভাবে ওল চাষ করেন তাহলে কিন্তু আপনার ওলে লাভ করতে পারবেন। যদি সঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনি লাভ কিন্তু কোনোভাবেই করতে পারবেন না। দর্শক শ্রোতা, আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। সবাইকে জানাই ধন্যবাদ। আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি কোনো পরামর্শ নেওয়া থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ও নাম্বার, সব ধরনের নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এই পর্যন্ত শেষ করছি। আর সবাইকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।